আমরা খান্তন কিন্তু কেউ শুনতো নাই। মসজিদ যেই সময় গোসল দেওয়ানি আরম্ভ হয়ে যায়, তার রুহানি হামদের এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর পর্যন্ত রইলাম। আজকে আমার জীবনের শেষ গোসল দেওয়ানি হয়ে যায়, দুনিয়ার জমিন ছাড়িয়ে এখন আমি যাইয়ার গিয়া মসজিদের গোসল দেওয়ানির সঙ্গে সঙ্গে মসজিদে খান্তন আরম্ভ করি নাই। যে সময় তার গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয়ে যায়, তো সময় মসজিদে আবার খান্তন আরম্ভ করে। কোরআনের মধ্যে তুলার পরে খান্দে, যে সময় লইয়া রানা দিন খান্দে, কবরিস্তান যাওয়া পর্যন্ত বাবা বিশেষ করিয়া মসজিদে খান্দে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা খান্দে জন্মস্থান ছাড়িয়া যাইতে স্বামীর বাড়ি খান্দে, আর মসজিদে খান্দে যে বাড়ির 60-70 বছরের জিন্দগি কাটাই রাইলা, এই দুনিয়ার জীবন ছাড়িয়া, দুনিয়ার জিন্দগি ছাড়িয়া, মায়ার দুনিয়া ছাড়িয়া, দুনিয়ার পেটর মধ্যে যাইতে গিয়া মায়ার দুনিয়া ছাড়িয়া যাইতে সময় এই মসজিদের রুহানি খান্দে খান্দে চিরতরে বিদায় লইয়া যায়। যার কারণে আল্লাহর বান্দাগান কবরে যাওয়ার পরে বাবা একমাত্র কোন জিনিসে সাহায্য করবো? কোন দুনিয়ার কিছু সাহায্য করা সম্ভব নাই। আপনি জায়গা জমিন বিল্ডিং তৈয়া যাইবা, কোনো কিছু সাহায্য করতো নাই। ইলা ওলা তখন সম্পদ চাইয়া রাখবা, ওলা তখন সম্পদ দিয়ে কোনোদিন আপনার লাগে দোয়া না করতে পারেন। একমাত্র আপনি যদি আমল করিয়া তুইয়া যাইতে পারেন, সৎকার জারিয়া যদি করিয়া তুইয়া যাইতে পারেন, তাহলে জানিয়া রাখবা এই আমলে গিয়ে আপনারে বাবা কবরে সাহায্য করবো, হাসরে সাহায্য করব। এর জন্য বিশেষ করে যাদের মা বাবা দুনিয়ার জমিন আসন খেদমত করবা, দোয়া করবা, আল্লাহ হায়াত জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিতা। মা বাবা আওলাদের লাগি দোয়া করবা, আওলাদের দুষ্টামি করেন করেন না, আওলাদে বড় যন্ত্রণা করে মা এবং বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর জন্য মা বাবার দোয়া বিশেষ করে আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবায় নামাজ পড়িয়া দোয়া করবা, আপনার আওলাদের জীবন সুন্দর হইব। আর আওলাদ আপনার দোয়া করো মা বাবার হায়াত দরাজের লাগিয়া। আর যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন, কবরের পাশে গিয়ে আওলাদরা তুমি জিয়ারত করো। আর যদি 12 বছর একবার মা মরার ডেটো, বাবা মরার ডেটো পড়াশোনা করো, 12 না ডেটো মাসো না বছরে একদিন পড়াশোনা করিয়া সবার হাতিয়া ইসালে সব হিসাবে মায়ের রুহার মধ্যে পৌঁছাও, বাবার রুহার মধ্যে পৌঁছাও রে আওলাদ। মা বাবার রুহানি খুশি হইয়া আপনার লাগে দোয়া করবা। আর মা বাবার এই সময় তখন মূর্তি গান করে যে দোয়া দিবা কইবা, আল্লাহ আমার আওলাদে আজকে পড়াশোনা করিয়া শিরনি করিয়া দোয়া করছে, আল্লাহ আমার আওলাদের রুজি আরো বাড়াইয়া দেও, হায়াত বাড়াইয়া দেও, আমার আওলাদে আরো বেশি বেশি করিয়া আপনার লাগে দোয়া করবো, সওয়াবের হাতিয়া পৌঁছাইব। এর কারণে দয়া করিয়া পড়াশোনা করিয়া বা শ্রদ্ধা খয়রাত করিয়া মা বাবার লাগে জীবনে দোয়া করক বাবা, চেষ্টা করক, আল্লাহ আপনার জীবনকে সুন্দর করবো, আল্লাহ বায়দা দিব। যার জন্য আমি মা এবং বাবার সামান্য সাবজেক্ট নিয়ে বাবা আলোচনা করলাম। বিশেষ আমার অনুরোধ, অন্যের দিকে আমি যাওয়ার কোনো প্রয়োজন নাই। যথাসাধ্য যে কোনো প্রকার জীবনে মা এবং বাবা দুইজন বয়স্ক হয়ে গেছেন, খেদমত করার চেষ্টা করেন। বয়স্ক হওয়ার পরে দোয়া লইবার সময় সময় দোয়া লাগলাম। আর আওলাদ আপনার লাগে মা বাবাই কোনো সময় দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। আওলাদে যদি দুষ্টামি করে, আওলাদে যদি অধিক যদি শয়তানি যদি করিয়া থাকে, মা বাবায় নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে পড়িয়া বসিয়া দোয়া করবা, আপনার আওলাদ দেখবে ভালো রাস্তার মধ্যে ঘুরিয়ে আসবো। কারণ দেখো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তার ইসলাম কবুল করে নাই, মা কিন্তু ছিল বিধর্মী। আবু হুরায়রা নবীজির খেদমত যাইতাম, মায় কিন্তু আবু হুরায়রার মারামারি করতাম। ওই সময় আবু হুরায়রা একদিন মজলিসের মধ্যে কান্দিতরা, রাসূলুল্লাহ ফরমায় আবু হুরায়রা কেনে কান্দো? বলে আমার মার কারণে আমি কান্দার। বলে কেনে? বলে আপনার খেদমত আসার পরে আমার মায়ে বড় আমারে মারামারি করন গিয়ালে। বলে তোমার খেনে কান্দো কারণে? বলে জি হয়। বলে ইয়া রাসূলুল্লাহ বাড়ি যাওয়ার পরে আমার মায় তো নিশ্চয় মারবা, গালিগালাজ করন। আমি আপনার কাছে একটা আরজ রাখি, আল্লাহ যেন আমার মারে হেদায়েত খান করলে এইভাবে একটা দোয়া করবা। আল্লাহ রাসূল কইলা, ও আবু হুরায়রা তুমি যে কইছো তোমার মারে আল্লাহ যেন হেদায়েত নসিব করতো, তাই আমি তোমারে লইয়া সবার লইয়া গান দোয়া করি নাই, আল্লাহুম্মা দি উম্মা আবু হুরায়রা। আল্লাহ রাসূল আবু হুরায়রার মান লাগি দোয়া করছেন। কি দোয়া? বলে হায় আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত নসিব করো। আমাদের মারে ভালো লাইন আনার জন্য কিন্তু রাসূলুল্লাহর কাছে গিয়ে দোয়ার আরজ রাখছেন। আর নবীজির দোয়া তো বরহক কবুল, নবীজি যেমন দোয়া করছেন, দোয়া শেষ হইতে না হইতে আবু হুরায়রা দৌড় মারছেন।
সাহাবায়ে কেরাম হলবা হই গেলা রে, নবী যেই দিকে দোয়া করলা আর আবু হুরায়রা খেনে দৌড় মারলা কইয়া পিছন দিকে সাহাবায়ে কেরাম আপনি দৌড়ানি আরম্ভ করে দিলা। আবু হুরায়রার বাড়িতে গিয়ে পৌঁছি দেওয়ার আগে আবু হুরায়রার কইলা, আবু হুরায়রা খেনে তুমি দৌড়াইতেছো কোসান বলে আমার নবী যে দোয়া করছেন আমার বিশ্বাস নবীদের দোয়া কবুল হয়ে গেছে গিয়া, তবে আমি একটা জিনিস অনুমান করতাম আমার নবীর দোয়া আগে পৌঁছিল না আমি আগে আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে গিয়ে পৌঁছিতাম পারিয়া, ও আমি অনুমান করার লাগে আমি দৌড়াইয়া বাড়ির মধ্যে হাজির হইলাম। ও সময় আবু হুরায়রা জলদি করিয়া গিয়া ঘরের মধ্যে গিয়া দরওয়াজার মধ্যে কটকটাইয়া ডাক দিলা, আওয়াজ দিয়া কইলা ভগবা দরজা খুলো। আবু হুরায়রা বর্ণনা করেন অন্যান্য দিন মায় যখন জবাব দেন বড় কঠিন ভাষা বোঝা যায়, কর্কট ভাষা বোঝা যায়, এই দিন শুনি মায়ের মুখের মধ্যে এত সুমধুর ভাষা, বড় মিষ্টি ভাষা। মায় কইলা রে ও আবু হুরায়রা তুমি কেন আমার ডাক দিলা, তুমি কই আসলা তো দেরি কেন করলাই? বলে মা গো দরওয়াজা খুলো। দরওয়াজা যেমনে খুলছি দেখি মা তো এত সুন্দর অবস্থায়, অন্যান্য দিন কাপড় থাকে এলোমেলো অবস্থায়, এই দিন দেখি আমার মা বড় সুন্দর ভাবে কাপড় গায়ের মধ্যে জড়াইয়া সুন্দর অবস্থায়। ও আবু হুরায়রা তুমি যে প্রত্যেক দিন যে মুহাম্মদের দরবারে যাও রে আবু হুরায়রা, আমার আজকে সঙ্গে লইয়া যাও সেই মুহাম্মদের দরবারে। নবীজির দরবার করে আবু হুরায়রার মা আবু হুরায়রার মারে আল্লাহ হেদায়েত নসিব করে লাইছে, ইসলাম কবুল করে লাইছেন বাবা। আবু হুরায়রার মায়ের নবীজির খেদমত জ্ঞাতের ইসলামরা গ্রহণ করে লাইলা, যার জন্য হার দোয়া কোন সময় বাবা খেয়াত বাড়িবা, কোন সময় কোন আলিমে দোয়া করবা, কোন সময় কোন পীর সাহেব আপনার বাড়ির মধ্যে যাইবা, কোন সময় কোন সৎকা আপনি করবা, কোন সময় আপনার দোয়া কাজও লাগবে, আপনার মার হায়াত বহুদিন আল্লাহ বাড়াই দিবা, কোন সময় আপনার মা বাবার মন খুশ হইয়া আপনার লাগি দোয়া করবা, যে দোয়ার বরকতে আল্লাহ আপনার দুনিয়ার জন্য আজাদ করে দিয়ে দুনিয়া আল্লাহ বানাই দিবা। আল্লাহ কি বাবা বালা বালা মজলিসে যাওয়ার কি করে চেষ্টা করুন, দোয়ার মাহফিলে যাওয়ার চেষ্টা করুন, দোয়া লইবার চেষ্টা করুন। রাসূলুল্লাহ বলেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া থেকে সব ইবাদতের মূল। এর কারণে আমি সর্বশেষে আপনাদের খেদমতে আরজ রাখি, আমি সারার মেয়ে আমি বিশেষ করে দোয়া করব। ও বাবা আমি ওই বছর আশা করছি আমি এক গুলাম আবু যাইতাম পারছি না, আপনারা খনপুর এলাকা হারম বাসার এলাকা অনেক আসন আল্লাহর বাড়ি জানেওয়ালা 2বার 3বার গিয়ে আসন, আর ইলা আমরা অনেক আছি একবারও আবু যাইতাম পারছি না। আসি না নিবন যায় অনেক আছে, আল্লাহ টাকা পয়সা দিছে প্রচুর, 2বারে গেছেন 3বারে গেছেন, আমার জানা আছে ও এরিয়াত খনপুর হারম বাসা এরিয়াত আমরা অনেক আবু যাইতাম পারছি না। আমি এক গুলামে আশা করছি এবার ফর্ম ফিল আপ করবো জানুয়ারির লাস্টে দিয়া, আগামীতে আল্লাহর বাড়ি যাইতাম, দোয়া করবো ইনশাল্লাহ সারাত লাগিয়া আপনারা আল্লাহ যাতে সবরে তার বাড়ি আনন্দিত ইয়ে আশা আমরা সবার আছি না না আসে, যার কারণে বিশেষ করে আপনাদের কাছে আমি আরজ রাখি। আর দোয়া করতে গিয়া দোয়ার আগে সদকা দিয়ে দোয়া করলে দোয়া কবুল, যেহেতু মসজিদের খাস নিশ্চয় বাকি আছে, আপনারা যদি কিছু যদি আল্লাহর রাস্তায় যেন যদি বাবা, তাহলে আমি আপনারা সদকা সামান্য লইয়া বাবা দোয়া করে লাইব আল্লাহর রাস্তায় আপনার কাছে আরজ রাখি। আর 1 নম্বরে কত টাকা দিতে পারবা? এই যে 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত রে আওলাদ, তুমি তোমার মার পেটের মধ্যে থাকতে তোমার এই রূপটা দেওয়ার পরে তুমি অনেক সময় লড়ালড়ি করছো, অনেক সময় পাও লাড়িছো, হাত লাড়িছো, তুমি লড়ালড়ি করার কারণে রে বান্দা তোমার মায়ের পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়েছে, অনেক সময় মা জননী ঘুমাইতে পারছেন না, খাবার বেলায় খাইতে পারছেন না, মা জননী জীবনে তোমার কষ্ট করছেন পেটের মধ্যে নিয়ে কতদিন বলে 9 মাস 10 দিন কিংবা তো উঠতে 10 মাস 10 দিন পর্যন্ত। তুমি আমার সৃষ্টি জগতের দিকে একটু তাকাও। আর 2 নম্বর, তুমি যার পেটের মধ্যে ছিলাই, যার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাই রে বন্ধা, তুমি সেই তোমার মায়ের কথা তুমি স্মরণ করো। আর 3 নম্বরে আছে তোমার বাবা যেন মাতার গাম পাওয়ার মধ্যে ভালাইয়া রুজি রোজগার করিয়া নিয়া তোমার খাদ্যগুলা রেডি করিয়া তোমার খাওয়াইয়া বড় করলা। এই যে রব যেগুলা আছেন তোমাদের, 1 নম্বর রব হইলাম যে আমি আল্লাহ লালন পালনকারী, আর 2 নম্বরে তোমাদের লালন পালনকারী মা এবং বাবা। বাবা জীবনে তোমার কারণে বহু কষ্ট করিয়া খানিয়া নিয়ে তোমারে খাওয়াইছন, আর মায়ে তোমার জীবনে লালন পালন করছন, আর 10 মাস 10 দিন পর্যন্ত তোমারে পেটের মধ্যে মায়ে রাখলাম।
ওরে আল্লাহ কত কষ্ট করছেন তোমার মায়ের, কিন্তু আমি আল্লাহ কতটুকু ইহসান করছি তোমার জন্য। তুমি জমিন আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের মধ্যে স্তনের মধ্যে দুধটারে আমি আল্লাহ রেডি করে রাখি দিলাম। বন্দা জমিন আসার পরে তুমি দুধ খাইয়া যেন বড় হইতাই, আমি আল্লাহর যাতে তোমার সেই খাদ্যটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রাখি দিলাম। দেখো আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন, আল্লাহর যাতে ঘোষণা দিছেন যে মহিলার পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় যতদিন সন্তান রাখছেন কষ্ট করছেন কতটুক সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করেন। একজন মহিলা অতদিন পর্যন্ত যদি নফল রোজা রাখতা, নফল রোজা রাখিয়া যতটুক সওয়াবের মালিক হইতা অতটুকু সওয়াব তাদের আমলনামার মধ্যে আল্লাহ মাহফুজ করে দান করেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্ম হওয়ার সময় আবার মা জননীর জীবনে কষ্ট হয়। প্রসবের বেদনা যেই সময় আরম্ভ হয় কতটুকু মা জননী জীবনে কষ্ট ধারণ করছেন বাবা, এটা মহিলারা কষ্ট ভোগ করতে পারেন, এরা কইতে পারেন, কিন্তু আমরা সবাই পাওয়া সম্ভব নাই। প্রত্যেক জমিনের মধ্যে তসিব আনতে সময় আমরা জমিন আসার সঙ্গে সঙ্গে আদম সন্তান হলরে শয়তানে সইরায়। আল্লাহ রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদামা মাওলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। দেখো বাবা লক্ষ্য করেন, আল্লাহ রাসূল ফরমান প্রত্যেক আদমের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করল, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানকে শয়তানে সইয়া থাকে, শয়তানে কি করে স্পর্শ করিয়া থাকে, কিন্তু এক মায়ের দোয়া করার কারণে দুইজনকে শয়তানে সইতে পারছে না। সুবহানাল্লাহ। এক মায়ের দোয়া করার কারণে, একজন মায়ের দোয়া করার কারণে দুইজনকে শয়তানে সইতে পারছে না। কোন মায়ের দোয়া করলাম? একজন মা আসলা ইমরানের বিবি হান্না বিনতে বাকুজ। হান্না বিনতে বাকুজ মহিলার প্রায় 60 বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান নাই। এক রাওয়ায়াত অঞ্চল 80 বছর পর্যন্ত বয়স হয়ে গেল গিয়া হান্না বিনতে বাকুজের কোনো সন্তানাদি নাই। এইভাবে বয়স বেশি হয়ে গেছে গিয়া হান্না বিনতে বাকুজে আল্লাহর দরবারে আফসোস করতা, কিন্তু কোনো সন্তান নাই। একদিন যখন বাগানের মধ্যে পাখি একটা বাচ্চারে উড়াল শিকারের সময় দেখা ধান দিলের মধ্যে আসলে একটা পাখির ডিম পাড়িল, ডিম পাড়িয়া বাচ্চা বাইর করলো ঘুম দিয়া, আর বাচ্চাটারে এখন লালন পালন করিয়া খাওয়াইয়া বড় করিয়া আজকে পাখিটারে বড় সুন্দর করিয়া উড়াল শিকার। হায়রে আমার একটা সন্তান তো আল্লাহ দিলা না, যদি আমার একটা সন্তান আল্লাহ দিতা তাহলে আমি এইভাবে লালন পালন করিয়া আমার সন্তানকে বড় করলাম। মানে ওই সময় ইমরানের বিবি বড় ভালো একটা নিয়ত করছেন, আল্লাহর দরবারে আরজ করছেন। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরানের বিবি হান্না বিনতে বাকুজে দোয়া করলেন, আয় আল্লাহ আমার যদি একটা সন্তান যদি আপনি দিতাই তাহলে আমি সেই সন্তানটা বাইতুল মুকদ্দিসের খাদিম আমি বানায়া দিলাইলাম। টান মনে মনে আছে বলে সন্তান হয়তো ছেলে পাইতে পারেন, কিন্তু সন্তান তো আল্লাহ তাআলা ছেলে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের মধ্যে একটা সন্তান যখন দিলাইছেন, গর্ভধারিণী মহিলা আবার আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ আমার পেটে একটা সন্তান দিছো, ঠিক আছে আমি আপনার দরবারে দোয়া করি, আর ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমার সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি ইবাদতে রাখিও। হান্না বিনতে বাকুজে দোয়া করছেন, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে লাইছেন। এই দোয়া কবুল হয়ে গেছে কি, কিন্তু সন্তান যখন পাইলা ফালাম্মা ওয়াদাআতহা قالت ربي إني وضعتها أنثى والله بما وضعت وليس الذكر كالأنثى। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই, আয় আল্লাহ মনে মনে ধারণা করলাম আমার একটা ছেলে সন্তান দান করবাই, কিন্তু আমার একটা মেয়ে সন্তান দান করলাই, আমি এই মেয়ে সন্তানটারে কিভাবে বাইতুল মুকদ্দিসের আল্লাহ তোমার ঘরের আমি খাদিম বানাইয়া দিতাম। আল্লাহ জানাইলাম, মরিও ও হান্না বিনতে বাকুজ তুমি কোনো চিন্তা করিও না, তুমি যেহেতু মান্নত করি লাইছো তাহলে তোমার সন্তানকে বাইতুল মুকদ্দিস নিয়ে পৌঁছাইয়া।
সময় মতো বুঝদার হওয়ার পরে পৌঁছাই দিও এই মেয়ে যেটা দিছিটা সাধারণ মেয়ে না, এই মেয়েটার নাম রাখো মরিয়ম, ও রাখো হয়েছে ইন্নি সাম্মাইতুহা মরিয়ম। আমার হওয়ার উদ্দেশ্য হলো মরিয়মের লম্বা ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই। মায়ে দোয়া করলে দোয়ার বরকতে দেখো শয়তানে সইতে পারছে না। মরিয়মের ঘর দেখো ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছে, ঈসা রুহুল্লাহরে শয়তানে সইতে পারছে না। এর জন্য আল্লাহর বান্দাগণ আমাদের দেশের মধ্যে দেখবা চাইয়া কোনো সময় খেয়াল করিয়া ফাঁকিয়ে পুরো মানুষে কি করেন বলে শিকার করার অভ্যাস করি নাই। ফাঁকি শিকার করেন না কিছু সংখ্যক মানছি, ফাঁকি শিকার করেন ফালর বাকি মারিয়া হাপ্পা, ফালর বাকি মারিয়া হাপ্পা বলে কেনে ফালর বাকি মারিয়া খাইলে এমন অসুবিধা নাই। একটা 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 বাকি দেখবার টুপ দিয়া ওলা তুলে তুলে খাদ্য খার মানে লইয়া যান। নিশ্চয় বাজার মধ্যে ডিম রাখি আইছে, নতুবা বাচ্চা রাখি আইছে, ইলা একা একা বাকি মারিয়া খাইবা না, বাচ্চা বাজার মধ্যে মরব। পাখির বদ্ধ পড়ার কারণে যারা মানুষে দাম করিয়া খালি পাখি শিকার করর এরার জীবনে উন্নত হয় না। পাখি শিকারী যারা এরা উন্নত হয় না, মৌ শিকারী যারা আসো এরারও তেমন উন্নত হয় না, কারণ মৌর বদুয়া পড়ে যায়। হেনে জানেননি মৌ শিকারও গেলে আমরা সারা শাসিয়া লইয়াই বাধা ভাঙ্গি হরানি করছে। নিয়ম হচ্ছে মৌ যেটা আছে এই মৌটা আনতে সময় কিছু এক অংশ তারার লাগে রাখিয়া আনতে, কারণ তারা অত মেহনত করিয়া মৌটা জমা করছে, মৌটা বানাইছে। আর আমরা গিয়া আমরা লাগি বাজার জনক আমরা আনিয়া খাইতাম পারি, ঠিক আছে, কিন্তু আমরা মৌটা একবারে ছাপিয়া আমরা লইয়া আনিন না না বলছি। আলহামদুলিল্লাহ দুরূদ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য বাবা মৌ থাকছে গিয়া বেমার ও শিফা, মৌ হাক্কা সারা কিনিয়া হাক্কা বা মোর বাধা যদি ভাঙ্গিতা পারেন তাহলে ভাঙ্গবা, কিছু মোর অংশটা আপনারা রাখার চেষ্টা করবা, নতুবা মোর বদুয়ার কারণে এরা মানুষের কোনোদিন উন্নত হয় না। মৌ শিকার করেন একগুলো জঙ্গলও যায়, মৌ শিকার করে কোনোদিন কেউ আরসিসি বিল্ডিং বানাইছিল না, দেখছুন নিলা গাড়ি লইতে পারছিল না, বালা করে ঝিলা ওরা প্রচুর টাকা রুজি করেন, কিন্তু এগুলো দৌড়া দেয় না, বরকত থাকে না, বদুয়া পড়ে যায়। আমরা এখানে বাঙ্গিয়া জ্বালাইয়া জ্বলাইয়া হুকুম হইল যে মৌরে জ্বালাইতা না, মৌ জ্বালাইতা না, হয়তো দোয়া দিয়ে সরাইতা, নতুবা তারা কোনো কৌশলে সরাইয়া আর হয়তো বা আমরা তো আমরার লাগি এটা বেমারের শিবা আমরার লাগি ইনসানের লাগি কিছু মৌ নিতাম, লাগালাগি করে না কিছু তৈয়া যাইব, কিছু রাখিয়া বাকি অংশ লইয়া আসতাম, এইভাবে মৌ শিকার হইতো। আমরা তো আত্মায় মানে না ফুসি এখানে কুমড়া সারা নিয়ে আইল, আমরা যে সমাজ আছে সারা লইয়া আইল, এর কারণে আমরা আরো উন্নত হয় না, মৌর বদুয়া পড়ে। পাখি শিকারী এর আরো বদুয়া পড়ে, যার কারণে একবার সামনে দিয়ে একবার না, সামনে ওই খালি খালি লাগে একবার, যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান তো মায়ের দোয়া কষ্ট দোয়া করার কারণে কি হয়েছে বলে মার দোয়ার বরকতে দুইজন যে শয়তানে সইতে আসছে না, এর মধ্যে একজন হইলা মরিয়ম আর একজন হইলা গিয়া হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক মার দোয়ার বরকতে। এর জন্য বিশেষ করিয়া বাবা লক্ষ্য করেন, মা এবং বাবা যে দুইজন নিয়ামত আল্লাহ দান করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখো, কোন আওলাদে যদি তার মা এবং বাবার চেহারার দিকে যদি সে সুনজরে মায়ার নজরে যদি সে চেহারার বা যদি চায়,
তাহলে রাসূলুল্লাহ ফরমান এই আওলাদ গুলোর আমল নামার মধ্যে আল্লাহ মকবুল হুজুর সওয়াব আল্লাহ দান করুন সুবহান মকবুল হুজুর সওয়াব গড় তাকে হুজুর সওয়াব পাইল সাহাবায়ে কেরাম আমাকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমরা হুজুর সওয়াব একবার যদি সে চায় হুজুর সওয়াব দেন পাইব ইয়া রাসূলুল্লাহ একজন আওলাদে যদি রোজানা 40 বার তার মা বাবার চেহারার দিকে যায় 40টা হুজুর সওয়াব আল্লাহ দান করবানি ও সময় রাসূলুল্লাহ ফরমান কোন আওলাদ বলে তার মা বাবার চেহারা ভাই যদি মায়ার নজরে যদি 40 বার যদিও যায় তার আমল নামায় আল্লাহ 40টা হুজুর সওয়াব দান করবা 40টা হুজুর সওয়াব দান করবা আরেকটা হুজুর সওয়াব মিলে ফজরের নামাজ আদায় করিয়া ইশরাক সুন্নাত 2 রাকাত নফল নামাজ যদি কোনো বান্দা বান্দি ওগুলো পড়িতে পারেন নাবাইতু আন সাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার ফজরের পরে মোটামুটি সূর্য এখন উঠে গেছে এইভাবে উঠার লগে লগে যদি কোনো বন্ধ আমরা যদি 2 রাকাত ইশরাক নামাজ পড়িতে পারেন আল্লাহ রাসূল ফরমানে মকবুল উমরা হজের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করবা দেখুন গরো গরো আমরা উমরা হজের সওয়াব গরো মা বাবা আছেন দুইজনের খেদমত করতাম আমরা দুইজনের প্রতি ভালো ব্যবহার আমরা করতাম যার জন্য একজন সাহাবী কি আল্লাহর রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ খেদমত তো করতাম মা বাবা দুইজন খার খেদমত করা বেহতর খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমায় বলে তোমার মার খেদমত করো ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম আবার রাসূলুল্লাহ ফরমায় তোমার মায়ের খেদমত করো আবার জানেন ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতে বলে তোমার মা রাসূলুল্লাহ আবার জানান ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করতাম আল্লাহর রাসূলে জানান বলে তোমার বাবার খেদমত করো তিনবার কইলা মায়ের কথা বাবার কথা কইলা একবার তার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না রাসূলুল্লাহ ফরমান মায়ের গুণ আল্লাহ দান করছেন 3টা আর বাবার গুণ আছে কি একটা এর জন্য বাবার কথা আমি একবার কইলাম মায়ের কথা আমি 3বার কইলাম যার জন্য আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে আমার বান্দাগান তুমি তো খেয়াল করো প্রথমে তুমি তো আমার ইবাদত বন্দেগী করো ওয়াবুদুল্লাহ আমার ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমারে তুমি যেন কখনো শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর এরপরেও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি যেন কি করো ইহসান করো মা এবং বাবার প্রতি কি করো তুমি তার ইহসান করো যার জন্য মা বাবার প্রতি ইহসানটা কিনা ইহসান যে আওলাদে করতো প্রথমে মা বাবা জীবনে সন্তানাদি করে শিক্ষা দিয়ে যদি গড়িয়া সন্তানকে যদি উপযুক্ত যদি তারা শিক্ষা দিয়ে গড়িয়া যদি তারা প্রকৃত মানুষ বানাই না তাহলে এই সন্তানে মা বাবার লাগি ভালো ব্যবহার করতো এটা মা বাবার উপরে দায়িত্ব সন্তান যেই সময় পাই নিলাম বাবার লগে লগে একটা নাম রাখলাম আকিকা আদায় করলাম মা বাবার উপরে হক হইল সন্তানের কি করো মুসলমানি দেও এটা সুন্নাতে ইব্রাহিম মুসলমানিটা দেও দেখো কা মুসলমানি যখন দেব হইল মুসলমানিটা যেই সময় দিলাইলা দেওয়ার লগে লগে সন্তান দেখো কা কিছু সন্তানটা বুঝদার হয়ে গেল গিয়া সন্তান কোন সময় একবারে ছোট থাকতে কিছু সংখ্যক মানুষে বাচ্চারা মসজিদে লইয়া যায় যাই না লোক যায় যায় দেখো হযরত উমরে একদিন প্রকাশ্য হবে কইলা যে তুমি তো সন্তানাদি হল মসজিদে লইয়া যাও বাচ্চাদের মসজিদে লইয়া যাও তুমি তার শিখাও যাওয়াগান শিখাও দেখাও আবার কইছেন তুমি তার ছোট্ট মাসুম বাচ্চা ইন্তরে কিতা করিও না একবারে বেবুজ বাচ্চার মসজিদে নিও না আমরা দেশ একবারে 2.5-3 বছরের বাচ্চা নিয়ে বাচ্চা মসজিদে যাই গিয়ে মসজিদে গিয়া মেসাবে পড়ালে দিলা দেওয়ার লগে লগে কিতা করে এই বাচ্চাটা মেসাবর সিংলাত ধরি না কইছে মেসাবর তো কি নেবি টানবি কিন্তু বুঝেও না মেসাব কিতা আরেকর কায়দা ছিড়িলা আরেকর কুরআন শরীফ লাড়িলা ইতা বাচ্চান কবুজ ইতা মসজিদে দিতা না ইতা কিতা করতা না
মসজিদ আল্লাহর রাস্তে দেন না যায় বুঝদার হয়ে গেলে তারা দরকার সবাই বুঝি লাগব যে আমার পড়ার সময় এখন মসজিদে গেলে বেসায় মার বা পড়িতাম আর ছোট ছোট বাচ্চা নিয়ে মসজিদে যায় গিয়ে আল্লাহ দেখবার নমাজের আগে দিয়ে দৌড়া এর তো কিনের কি হেন ফিটি তুটি দেয় ওটা করেন না এর লাগে অবুঝ বাচ্চায় মসজিদে নিতা না দেখো বাচ্চাটা যেই সময় লালন পালন করিয়া মায়ে যখন কিছু বড় করে লইলাম বড় করার পরে এই সন্তানকে মা এবং বাবা উভয় দুজনে কি করবা সন্তানকে সুন্দর করিয়া মাত কথা গানটা শিখাবা প্রথমে সন্তানকে সুন্দর করে মাত কথা শিখাইতাম জিও জিনা যে চা ওই কথা শিখাইতাম আর আমরা এক গুরু আছি বেশি জেনারেলের উপরে গুরুত্ব দেয় জেনারেল শিক্ষা দিতা না করিয়াম না 1 2 3 A B C ওটা সারা শিখাইলেন নেন বাচ্চারে কিন্তু ওগুলো শেখান সন্ধ্যাবেলা একবার বেলা করে সন্ধ্যাবেলা বা অন্য সময় কলিমা তৈব শাহাদত এটা শিখাই না কিছু গার্জেন আছেন এগুলা শেখাই না জেনারেটারে শেখাইলেন বাচ্চারে ইসলামিক জ্ঞান যেটা আছে পড়া যেটা আছে এটা কিন্তু মা বাবা শেখাই না বড় দুর্বলতা এটার মধ্যে আমরা সন্তানকে সুন্দর করিয়া পড়া শিখাবা মাত শিখাবা সন্তানের খারাপ ভাষাটা প্রয়োগ করছে তারে আপনি কিতা করেন শাস্তি দেন প্রয়োজনে তারে আপনি দমক দেন ছোট থাকতে সন্তানকে মারণ যদি দমক দেন যদি বাচ্চা ডরাইছে এর জন্য বিশেষ করিয়া দেখবা সন্তান যেই সময় কিছু বড়ই যাইব গিয়ে সেই সন্তানটায় বাবার কথা শুনতো না মায়ের কথা শুনতো না কোন কারণে সন্তান তার ছোট থাকতে যদি মা বাবা তারে যদি দমক যদি দেন না ডর দেখাই না তাহলে বড় বার করে হাত ছাড়া হয়ে যাবে সন্তানে মা বাবার কথা শুনতো নাই এর লাগে ছোট থাকতে ডরাই দিত বলে আমার বাবায় মারয় না পড়িলে মারয় খারাপ ভাষা দিয়া গালিগালাজ করলে মারয় এটা মা বাবায় সন্তানকে শিক্ষা দিবে কতটুকু শিক্ষা আপনার সন্তানকে আপনার জিন্দগির মধ্যে বুঝান বাবা তুমি স্কুলের মধ্যে যাও রাস্তাঘাটে মুরব্বী ভাইলে সালাম করিও স্কুলের মাস্টার করে শ্রদ্ধা করিও সম্মান করিয়া তোমার শিক্ষক যেতে মুসলমান হোক বাবা মুসলমান হোক বাপ বলে বাবা তুমি মসজিদে যাইবাই নেশা বল লাগি বালা তুমি ব্যবহার রাখিও মাদ্রাসা যাইতা তুমি বালা ব্যবহার করিও তুমি চাইও কোনো অন্য ধর্মের মানুষের লাগে জীবনে খারাপ ব্যবহার করিও না হিন্দু যদিও মানুষ হয়ে থাকে সে একজন মানুষ সে অন্য ধর্মের মানুষ কিন্তু তার লগে তুমি ব্যবহার কোনোদিন খারাপ করিও না এটা আমার নবীর মধ্যে বাবা সে আদর্শটা ছিল বালা ব্যবহার ছিল আল্লাহ রসুলের জামানায় রসুলুল্লাহর পিছনে সমালোচনা করতা রসুলুল্লাহর গালিগালাজ করতা সাহাবায়ে কেরাম ওগুলো শোনা মাত্র হইতে ইয়া রাসূলুল্লাহ বড় আপনাদের দুঃখ লাগে আপনার একজন গালিগালাজ করতে কমেন্ট করতে আপনি ইজাজত প্রশস্তা করে নাইব আমার নবীজি কইতা বলে না না বলে বিলকুল না কারণ এরা বুঝের না হয়তো একদিন তাদের বুঝো আসি যাইব সুবহানাল্লাহ অতটুক ধৈর্যশীল আসলে আল্লাহর রাসূল জানবা অসুবিধা নাই আমার গালি বুঝাই সন্তান যেই সময় 7 বছর বয়স হয়ে গেছে গিয়া তারে নামাজের আপনি আদেশ করেন এর লাগে সন্তানকে সুন্দর ছোট থাকতে মা বাবা সন্তানকে কি করলাম শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করেন স্কুলে গেলে ওই লোকে কয় ঘন্টা বলে 5 ঘন্টা মাদ্রাসা গেলে ডিউটি 5 ঘন্টা মসজিদও 2 ঘন্টা 7 ঘন্টা 1 ঘন্টা প্রায় বড় টোটাল 8 ঘন্টা আর 8 ঘন্টা হইল তার ঘুমানির মধ্যে গেছে গিয়ে হইল 16 ঘন্টা 8 ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান থাকবো এই সন্তানকে মা বাবা এই জীবনে সন্তানকে শিক্ষা দেখবা সুন্দর করিয়া তারে মাত শিখাবা সুন্দর করিয়া তারে খানি শিখাবা সুন্দর করিয়া চলা শিখাবা তারে খাবার পরিধান করানি শিখাবা মা বাবা যদি শিখাই না খালি শিক্ষক হকলে শিখাইলে শিক্ষার গুণ থাকতো নাই শিক্ষকের কাছে যাইব ডরাই দিবা না হে ডরাইব শিক্ষকের কাছে যাওয়ার পরে ডরাইয়া কত সময় থাকবো বাড়ির যদি সে দিলা থাকে পড়া যদি থাকে না বাড়ির উপরে যদি ডর টাকাই না দমক দেন না মা বাবা তাহলে সন্তান নষ্ট হয়ে যাবে মার কথা অনেক সময় সন্তানে শুনুন না মারে ডরাইন কম নেন পঞ্চায় কারণ মায়ের সন্তানকে পেট্রোল হয়েছেন মায়া বেশি করেন গতিকে মায়ের দমক দিলে বাচ্চারা পুরাপুরি ডরাই না এর কারণে কোনো কোনো ফ্যামিলি হয়তো ডরাইতে পারেন বেশিরভাগ সন্তান আপনি বাবারে ডরায় আজকে আপনার মেয়ের সন্তান কিছু বড় হয়েছে
মেয়ে সন্তান মাথার মধ্যে উন্না দে না, আপনি মায়ের নসিহত করো, বলে মা গো তুমি মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করো। মা শিখাইতেন না, মায় ঘরের কাজ কাম শিখাইতাম। মেয়ে কিছু বড় হয়ে গেছে গিয়ে নাকর টাকা খানোর টাকা এগুলা দিতাম, সুন্নতে হাজারা পালন করাইতাম। মেয়েটারে ঘরের কাজ কাম গুলা মায় বিশেষ করিয়া শেখাবা। আর ছেলেটারে বাবা নামাজের জন্য মসজিদের দিকে যাবার লাগিয়া ভালো রাস্তায় বাবা আদেশ করবা। ছেলে যদি সন্ধ্যার বেলা রাস্তাঘাটে যদি ঘুরে বেড়ায়, মোবাইল দিয়ে যদি ঘুরায়, মাই খবর খান্তা কোক পাতেন স্বামীরে, বলে অগো স্বামী তোমার ছেলে ছোট রয়েছে, বয়স হয়েছে 8 থেকে 9 বছর, তোমার ছেলে কথা শুনে না, সন্ধ্যার বেলা পড়ার মধ্যে বসে না, টিউশনি যায় না, মাস্টারের কথা শুনে না, তোমার ছেলে মোবাইল নিয়ে রাস্তার মধ্যে 7টা 8টা পর্যন্ত আড্ডা দেয়। এখানে মায় বলতেন না, হইতাম। মায় যদি ইলা হইন না তাহলে বাবা বুঝতা না, খবর পাইতা না, আওলাদ নষ্ট হয়ে যাইব গিয়া। মায় কইতা স্বামীর লগে লাগে, তখন স্বামী তার ছেলের শক্তভাবে ধরিয়া রাখতাম, বলে তুমি খেলে রাস্তার মধ্যে আড্ডা দাও, এখনো তোমার এই বয়স হয়েছে না, রাস্তার মধ্যে সময় কেন অযথা নষ্ট করডায়, পড়ার বেলায় সময় তুমি কাটাও, নতুবা তুমি গড়ো থাকো। ছোট থাকতে ছেলেরা রাস্তাঘাটে আড্ডা দিলে ছেলেরা নষ্ট হয়ে যায়, জীবন বরবাদ হয়ে যায়। ছোট থাকতে যেটা ছেলেরা বাবার কথা শুনেন না, মার কথা শুনেন না, রায় আড্ডা দেওয়া আরম্ভ করো, মোবাইল দিয়ে ঘুরাঘুরি করো, এটা ছেলেরা নষ্ট হয়ে যায়। এর কারণে বিশেষ করিয়া ছেলেরে মেয়েরে যতটুকু সম্ভব আমরা সেই শিক্ষা শিক্ষিত করতাম, শিক্ষাটারে আমরা গুরুত্ব দিতাম। বাবা ছেলেটা মেয়েটারে আমরা গুরুত্ব দিয়ে আমরা জ্ঞান অর্জন, যার জন্য আল্লাহর বান্দাগান ছেলে করে মেয়ে করে মা বাবা জীবনে কি বরকা নসিহত করা কুয়া। অনেক ছেলেরা পাওয়া যায় বাবা শিরনি বাড়ি গেলে দেখা যায়, অনেক দাওয়াত গেলে দেখা যায় ছেলেরা বাপ সুন্দর করে খাইতে পারেন না। এটা দোষ হইল গিয়ে মার, মায়ে ছোট থাকতে মারিয়া খাওয়া শিখাইতাই না, না বলছা মায়ে মারতা দমক দিতাম, আউরি মুঠ করিয়া আউরি খায়, এটা পাওয়া যায়। বড় বড় হামর লয় বুঝেছেন, বড় করে কামড় দিয়ে খাইতে আনি, জি না, নবীজি কত ছোট্ট ছোট্ট কামড় লও আর খানিগুলো সুন্দর করিয়া হিসাবে হইল গিয়া ও 4 আঙ্গুল দিয়ে খাইতে, এগুলো লাগতো। আমরা এগুলো পারতাম না, এগুলো রাখতাম পারতাম না, বেজত করবো বুঝেছি। ও আমরা মাকে হিসাবে ও বুদ্ধি তুলিয়া খাইতাম, বা 3 আঙ্গুল দিয়ে 3 আঙ্গুল রাখতাম মোটামুটি। ও আমরা একবারে মাখিয়া যা মুঠা খামো বুঝেছি। হ্যাঁ, এটা শেখায় মা বাবায় খেয়াল করতা, বাবাও খেয়াল করতা, খাওয়াত বসার পরে আমার ছেলেকে খার কিনা জুতা ভাব থেকে খুলছেন, এটা শেখাইতেন না, না বলছেন। ছোট থাকতে আতঙ্কে আনতা সন্তানকে জুতা ভাব দিয়ে খার নেই, তকি মাথার দিলে বাবা শেখাবা, তার আমল হয়ে যাওয়া তকি মাথার দিয়ে খাইবে। তকি মাথার দিয়ে খাওয়া নবীর একটা সুন্নাত, সুবহানাল্লাহ। জুতা ভাব থেকে কুলিয়া সারাই খাবা, মা বই নকলেও গরিবই দেখা দেয়, এটা রুজির মধ্যে রিজেকের মধ্যে বরকত উঠি যায়। এর লাগে জুতা ভাবতে খুলিয়া খাইতে হয়। আমরা একবারে জুতা ভাত পুরা হয় দুমসে খাই, ওরা রাখি হয় জুতা ভাবতে খুলিয়া খাই জানি। এমনি 4 টেবিলও খাবা জায়েজ আছে, কিন্তু সুন্নতের খিলাফ, সুন্নতি না খাবা অসুবিধা নাই। তাহাজ্জুদের নামাজ নিয়ত সুন্নত কইয়া নিয়ত করাইল যা হলা, যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ركعتي صلاة التهجد سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر. أو بنيت الله 2 রাকাত পড়ি, আখতা খেরুদি বছরের মাঝে একদিন পড়ি নফল কইয়া নিয়ত করবা, কিন্তু সুন্নত কইয়া নিয়ত করলে ওই বোয়া আল্লাহ বালা। তাহাজ্জুদের নামাজ নবীজি কয় রাকাত পড়িছেন? তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূলে পড়িছেন, এক রাওয়ায়াতে আছে 8 রাকাত, আর এক রাওয়ায়াতে আছে বলে 12 রাকাত। তবে বেশিরভাগ 8 রাকাত পড়া, 8 রাকাত পড়াই লগে সুন্নত। আর আপনার সময় যদি কম থাকে তাহলে কমাস কম মাত্র 2 রাকাত পড়িতে পারবা। বুজুর্গগুলোর জিন্দেগি চাইলে দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পড়িছেন বেশিরভাগ, আর ইমাম ওগুলা পড়িছেন সূরা ইয়াসিন শরীফ দিয়া। এর জন্য আল্লাহর বান্দাগান সূরা ইয়াসিন শরীফ দিয়া খেয়াল যদি সূরা ইয়াসিন লাগাইয়া যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়েন ফজিলত বেশ। আর নবীজি এইভাবে পড়িছেন। পারতাম না, এখন সবাই ইয়াসিন মুখস্থ নাই, না সবার তো মুখস্থ নাই। আমি যে একজনও মুখস্থ আছে, সবার ইয়াসিন শরীফ মুখস্থ নাই, কিতাবই পড়িতাম।
ওইটা যদি মরণ লাগে তাহলে ইন্না আনজালনা সূরা আগর রাখাতো একবার বা ধর রাখাতো তিনবার কুল আল্লাহ শরীফ দিয়ে আপনি পড়ক কাবালা বলে ইন্না আনজালনা সূরা দি পড়ার কথা কেনে কইলা বলে ও কারণে কইছেন ইন্না আনজালনা সূরা যত বেশি করে মানুষে পড়িবা তত তার তকদির বুলা তকদির আল্লাহ বালা তকদির দি বদলিয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইন্না আনজালনা সূরার ফজিলত এত বেশি ওযু করার পরে আমরা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিনাল ইবাদিকাস সালিহিন ওটা পড়ি ইন্না আনজালনা সূরা যদি কারণ আসমান বা সায়া পড়িবা ইন্না আনজালনা সূরা যদি আসমান বা সায়া যদি পড়েন তাহলে আমল নামার মধ্যে একটা তারকা পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন বুঝছেন কত সওয়াব যদি ভারতে পড়েন যে আমল করেন এটা হইল যে নওয়াফিল আমল তাহাজ্জুদ নামাজ পড়া হইল গিয়া কোন সময় তার ওয়াক্ত কোন সময় সুলুসিল লাইল রাত্রির তৃতীয়াংশ সময় দুই ওয়াক্ত মানে রাত্রি দুই ভাগ যখন ভাড়ি দিলাইব আর একবার থাকি যাইব ও টাইমটা তার সারি আসল তাহাজ্জুদর হয়তো কোনো মানুষ যদি একটা তার ঘুমে বেড়াচেরা করে বেড়া লাগি যায় রাত কিন্তু আবার 12টার সময় ঘুমাই মানুষ তাহাজ্জুদ রক্ত উঠিত পারত না ফজর উঠিব হয়তো 12টা অতিক্রম করে লাইছে সে তাহাজ্জুদ পড়িয়া সে ঘুমাই যাক কইব কিন্তু সওয়াব বেশ হইল ফজিলত বেশ হইল রাত্রি শেষ ভাগে মানে সুলুসিল লাইল মনে করবা 2টা 2:30টার পর আর হজরত আগ পর্যন্ত সুবহ কাজিমর আগ পর্যন্ত সুবহ সাদিক কাজির আগ পর্যন্ত ও হইল তাহাজ্জুদ পড়া সময় এখন দেখো তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় খিলা পড়েছেন বুখারী শরীফের দিল যে সানির মধ্যে আনছেন রাসূলুল্লাহ কোনদিন তাহাজ্জুদ পড়িতে সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নিকটে শুয়া থাকতা একদিন আয়েশা কইরা আমি দেখি অন্ধকারে রাসূলুল্লাহ নামাজ পড়াইতা আমার মানে জানু মোবারক রাসূলুল্লাহর হাঁটু লাগছে আমি নিজে বুঝতাম পারলাম নবীজি তাহাজ্জুদের নামাজ খাড়া হয়ে গেছেন ওলা লুকাইয়া নবীজি তাহাজ্জুদের নামাজ পড়িতা আবার সবারে তাহাজ্জুদের নামাজ পড়ার লাগি ইজাজত দিতাম কইতা তা কি দিতাম তাহাজ্জুদের নামাজ নফল নামাজ যখন লুকাইয়া পড়িবা তাহাজ্জুদ হোক অন্যান্য নওয়াফিল আদায় করতে পালা লুকাইয়া পড়িলে সওয়াব বেশ ফায়দা বেশ আমি যদি তাহাজ্জুদ পড়ি অবশ্যই আমি তাহাজ্জুদ পড়ি আর কি রাখেন মানুষে বুঝতে পারবো তাহাজ্জুদ পড়েন না মুখ পড়নেওয়ালা নি আমি যদি পড়ি খালি হয় ইলা হইলে রিয়া হইছে রিয়া বুঝাইছে দেখাই আমল করা আমল আল্লাহ পছন্দ করেন না এর লাগি তাহাজ্জুদের সময় যেটা আছে বাবা বড় মকবুল সময় তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কোন বান্দা বান্দি হলে দোয়া করলে এই দোয়া কিন্তু আল্লাহ ঘুরাইয়া দেন না ও তাহাজ্জুদের নামাজ রমজান মাস একটা সুবর্ণ সুযোগ সামনে আর খেয়াল করুন জানি আমরা তাহাজ্জুদের নামাজ রমজান মাস প্রায় মানুষে হয়তো আমরা পড়ি আর না বাবা খেয়াল করেন জানি রমজান মাস যখন ঘুম কাটি আপনি উঠি গেলা সাহারি খাইবার লাগিয়া যখন মুখ ধোয়াত লাগলা সামান্য অলস্যতারে দূর করিয়া আপনি অজুগান্তা পড়িলা কোয়া খানি মা বলকলে রেডি করতে করতে আপনি 2-4 রাকাত নামাজ পড়িলাইবা রমজান মাস পাইয়া কত সুবর্ণ সুযোগ পাইয়া যদি তাহাজ্জুদ খাও পড়েন না এই বহুত কম বক্তি খাও কারবার হয় বহুত কম বক্ত রমজান মাস সারা তাহাজ্জুদের নামাজ পড়বে একটা মজা আইব তাহাজ্জুদের নামাজের উপর আমল আইব আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ পড়াইতে পারবা দিনে দিনে খেয়াল আইব এর লাগে রমজান মাস পয়লা সারা আমল করবা ঠিক সাহারি খাই নাই তাহাজ্জুদের সময় সাহারিটা আমরা খাই তাহাজ্জুদের সময় লাগে রমজান মাস তাহাজ্জুদের নামাজ পড়বা মা বোন আপনারা তাকিদ দেখতে বলে রমজান মাস তুমি তাই না তাহাজ্জুদ পড়িয়া খানি রেডি করো এর লাগি রমজান মাস তাহাজ্জুদ পড়ার জন্য সারা আমল করবা বাবা জিন্দেগির মধ্যে এমন একটি নামাজ এমন একটি আমল বাবা এই নামাজ যারা পড়িবা জিন্দেগির মধ্যে আল্লাহ তাদের জিন্দেগির মনের আশা সারা পূরণ করবা এর লাগি দয়া করি সারা তাহাজ্জুদের নামাজ রমজান আরম্ভ করবা والله ويسر ومن الليل فتعجد به نافلة لك
ও বান্দা তোমাদের জন্য সেই নফল নামাজ রাত্রির মধ্যে দান করলাম। এর লাগি যুব সমাজ যারা আছে জিন্দেগির মধ্যে শরীরে শক্তি আছে, পাওয়ার আছে, রমজান মাস তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, জীবন সুন্দর হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। চাকরির লাগি অপেক্ষা রইছো, অ্যাপ্লাই করিয়া বইছো, উচ্চ শিক্ষা শিক্ষিত হইছো, জ্ঞান অর্জন করছো, কিন্তু তুমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করো, খামো লাগবে আল্লাহ আপনার বাকি জীবনটা বড় সুন্দর করবা। তাহাজ্জুদের নামাজ পড়নে ওয়ালারে আল্লাহ জমিনের মধ্যে কোনো কঠিন কাট খাই না। আল্লাহ জমিনে বড় সুন্দর জীবন তার দান করেন, সুখ শান্তির জীবন দান করেন। এর লাগি সারা তাহাজ্জুদের নামাজের প্রতি খেয়াল করো। 2 নম্বরে আসছে গিয়া সবে বরাতর রায় সামনে, আর সবে বরাতর রায় রুজি রোজগারের লাগি বছর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই রায় যদি রুজি রোজগারের লাগি রিজেকর লাগি দোয়া করেন, যদি ভাবেন তাহলে ও আয়াত গুণটা বেশি করিয়া পড়িবা। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই আয়াত যদি মারো বেহতর বালা, যদি হয় বলে আরেকটা আয়াত আছে বড় বালা, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আয়াত পাইতা বল ও আয়াত সম্পর্ক রাখে হাদিসটা আমরা কইবা, হাদিসটা আমরা কইলে ইনশাআল্লাহ পাইলিবা। ইগুন যদি মারেন না এই আয়াতগুলা, তাহলে বাট্টি বাট্টি দোয়া আছে, আল্লাহ সিফাতের নামগুলা সবে বরাতর রায় জমিবা। আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক বেশি করিয়া পড়িবা। যদি কোনো আদত ধরিয়া পড়েন তাহলে পড়িবা বলে আমি 500 বার পড়িতাম। আর আল্লাহর একটা সিফাতের নাম আছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু, এই নামটা বেশিরভাগ পড়িবা। যদি কোনো মহিলার বিবাহের কোনো পয়গাম আসে না, কোন মহিলার বিবাহ পয়গাম আসেন না, মহিলা উপযুক্ত ঘরের মধ্যে এই মহিলা কিতা করতা বলে ও সবে বরাতর রায় বক্তা বাকি সারা বছর পর্যন্ত এই মহিলা বেশি করিয়া আল্লাহর কই সিফাতের নামটা বেশি করিয়া বড়কা। আল্লাহুম্মা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই সালামু শব্দটা যদি কোনো মহিলা জীবনে বারবার যদি পড়িতে পারেন, প্রতিদিন আদত করে 100 বার 100 বার বা প্রতিদিন রাত 100 বার পড়িতে পারবে, সবে বরাতর রাত পড়িবা, বিবাহের পয়গাম যদি আসে না অটোমেটিক সেই মহিলার বিবাহের পয়গাম কোন এক জায়গা থেকে আইব। এর লাগি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম সবে বরাতর রাত। আরেকটা আমল আছে গ্যারান্টি দোয়া কবুল যেগু মারা যায় না, আমরা পারছি না, সবে বরাতর রাত 1 লক্ষ বার মাশাআল্লাহ ভার বাইরে বলছে জি না তো বেদনা করবো তসবি মারতে পারবে 1 লক্ষ বার মাশাআল্লাহ ইবু পড়তে হইলে আপনার রাইট হইছে 1 লক্ষ বার হইতো, রাইট হইতো না মোটামুটি 6-7 ঘন্টা লাগি যায় গিয়া 1 লক্ষ বার একটা বইয়া খালি পড়ি দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে মকসুদ লইয়া এই রাইট পড়ি বা মকসুদ সামনে নিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 বার পড়িয়াও আর ও মকসুদ দিয়ে দোয়া করবা, ইবু বার হক কোনো সন্দেহ নাই কবুল হয়ে যায়, এই মনের আশা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবু হলে কারণ না দেখো একজনে পারি না কয়েকজনে মিলিয়া ভাবলে পড়ে যায় মাশাআল্লাহ 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 1 লক্ষ বার হইতো সবে বরাতর রাত। যার কারণে বিশেষ করিয়া দুরুদের মধ্যে ফজিলত আছে। আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। কেউ যদি আমার উপরে যদি দুরূদ শরীফ পড়ে ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, দুরূদ পড়িলে কিয়ামতের দিন হঠিন ফুল সিরাতের কাঠো একটা আলো আল্লাহ দান করবা। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন যদি কোনো বান্দা বলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে সামানিনা মাররা 80 মর্তবা আবাল্লাহু সামানিনা আমা, এর 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলাম। সুবহানাল্লাহ। 80 বার দুরূদ শরীফ শুক্রবার দিন সকালে চা খাইয়া লাগি যায় না, এক শুক্রবারে খেয়াল করে রাখুন জানি এক বলে আমি এনামুল হইয়া গেছেন বা শুক্রবারে চা খাইয়া লাগি দিলাম 80 বার, 1 শুক্রবার 2 শুক্রবার 3 শুক্রবার আমল করে আর একটু দায়ী হয়েছে মানে আপনার দেবো 23 করে দই দিব। শুক্রবার আইয়াল না তসবিহ তুলি, শুক্রবার আইয়া আনলেও
তসবিহাত লইবা দেখো আপনার এটা আমল হয়ে যাব, দায়ম হয়ে যাব গিয়া। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি গভীর রাত্রিতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ও তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলে সেই দোয়া কবুল হইয়া থাকে। এর জন্য বিশেষ করে যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ জীবনে পড়ার চেষ্টা করো। এরপর হইল গিয়া সবে বরাতের রাত, এমনিও 12 মাস হলো হাজত নামাজ জীবনে আপনার বহুত হাজত আছে। নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহা ইলা জাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। ও হাজত নামাজ যে কোন হাজত আছে নানি বলে আল্লাহ আমার আশা কান্তা পুরা করে দাও, ও আল্লাহ আমি ও জিনিসটা লইতাম, আল্লাহ আমারও খাম কান্তা পুরো হইতো। ও হাজত নামাজ পড়েন জানি 2 রাকাত, এই 2 রাকাত নামাজ পড়তে সময় লাগবে 60 থেকে 5 মিনিট, 60 থেকে 5 মিনিট মাত্র সময় লাগবে। হাজত নামাজ মাঝে মাঝে পড়েন জানি দেখবা বহুত ফায়দা হইব। যে যে হাজত বলে নাই হাজত পড়েছি খাইল শুরু হয়েছে বুঝলা না বাদে আমার হতে বেরনি ব্যাপার বুঝেছি পড়েন জানি পুরো হইব। আল্লাহ কোন দিন ঘুরা করবো কইবা আপনি তো কইলা পুরো হইল না, আল্লাহ 60 দিন পড়িয়া ও লাগে আমল করিয়া তো লগে লগে রিজাল্ট পাই দিবা। এটা বাক্কা দু আল্লাহ খেয়ার জলদিও দিলাইতে পারো, আর খেয়ার তোলার দেরি, এটা আল্লাহর পছন্দ। তবে আশা পুরো হাজত নামাজ পড়িলে আশা বেশিরভাগ আল্লাহ পুরা করে, হাজত আল্লাহ পুরা হয়। ও হাজত নামাজ পড়ার চেষ্টা করেন জানি ওলা 2 রাকাত। তওবার নামাজ আছে, আপনি গুনাহ করলেই শোনাক্তা ব্যাগ বলে ইলা হই যায়, আমিও করছি আপনিও করছো। গুনাহ করার লগে লগে আপনি জলদি করিয়া ওযু করিয়া নামাজও পড়া হই যাক। নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এই নামাজ পড়িয়া খেয়ারুল লাগি ফাজিল মাতিবা না, লগে লগে আপনি দোয়া করক বা গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করিয়া তওবা করিলে তার তওবারে বড় কবুল করেন, বড় পছন্দ করেন। বান্দার গুনাহরে আল্লাহ যাতে মাফ দিলাই। আল্লাহ গুনাহ করছো যাও করছো ও যা করছো তাও মাফ হয়ে যাব, আমরা তওবা করতে থাকতাম, তওবাটা আমরা করতে থাকতাম। এর জন্য আল্লাহর বান্দাগণ দুরুদের মধ্যে কিছু দুরুদ আছে, সেই দুরুদগুলা ফজিলত বলা আমরা দুরুদগুলা পড়ার চেষ্টা করতাম। কিছু দুরুদ আছে ফজিলত বলা, যেমন দুরুদে তাজ আর দুরুদে তুনাজ্জিনা, 2টা দুরুদ আছে। ওজিবার মধ্যে ভাইবা যে করো যে মানুষের জীবনে দুরুদে তাজ তুনাজ্জিনা ধ্যান করিয়া পড়িবা, আল্লাহ তার জমিনের মধ্যে হর দিন আসান করিয়া দিবা। এর লাগি তার দরজা আল্লাহ বুলন্দ করবা, সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবা। ওজিবার তৈবা দুরুদে তাজ আর দুরুদে তুনাজ্জিনা। দুরুদে তুনাজ্জিনার খতম আছে আপনার কোন বড় মুশকিল সামনে আইছে, মুসিবত আইছে, খতমে ইউনুস ফারতা নাই 1,24,000 লম্বা সময়। এরপরে কইতা বলে তুমি কোরআন খতম পড়িতে পারো না, কোরআন পড়া জানো না, দুরুদে তুনাজ্জিনার খতম আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামি'িল আহওয়ালি ওয়াল আফাত। আর লম্বা বাকি রইছে, আমি পুরা কইলাম না। ও দুরুদটা তুমি এরপর টকে একজনে বা 3 জনে বা 4 জনে 1000 মর্তবা তিলাওয়াত করিয়া আপনার আছে মকসুদ লইয়া খতম পড়িবা, ও মকসুদ সামনে লইয়া খতম পড়িবার দোয়া করবা। দুরুদে তুনাজ্জিনা 1000 বার পড়িলে দুরুদে তুনাজ্জিনার খতম আদায় হয়। এটা বেশিরভাগ আমরা সিলসিলার তরিকার বুজুর্গ হলে যারা নকশবন্দিয়া চিশতিয়া সবক চালাইতরা ও তরিকার ফিসা বলে কি করেন বলে দুরুদে তুনাজ্জিনার খতমের আদেশ করেন। এর জন্য আল্লাহর বান্দাগণ দয়া করিয়া সারা দুরুদে তুনাজ্জিনাটা আল্লাহর ওয়াস্তে সারা একবার খেয়াল করিয়া পড়েন জানি। যদি ভাবত কোন মুসিবত আয় না মাঝে মাঝে বিপদ আইছে, টেকা কয় খুব ফাঁসি গেছে, ওগুলো আল্লাহ আমার লাইন করিয়া দেও, আল্লাহ আমার বিপদ সামনে পড়ে গেছে, তসবিহ এত লক্ষ্য এরপরে করতে বৈঠকে বললে বাংলা হাসুন না এখন 100 বার পড়তে বাক্কা সময় লাগে, 100 বার পড়তে বাক্কা সময় লাগবে আপনার নিম্নতম সময় লাগবে 3 ঘন্টা। 3 ঘন্টাতে 3 ঘন্টা সময় করে হাঁটাইতে পারতাম না। ও দুরুদে তুনাজ্জিনার খতম যদি ভালো হয়, দুরুদে তুনাজ্জিনার খতম পড়া। আমরা কিছু দুরুদ শরীফ পড়ি তার মধ্যে ভুল বার হয়ে যায়,
মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ, আমরা কেবল শাফাআত কে দিও লিল্লাহ। বুঝেছি? আলহামদুলিল্লাহ, শাফাআত কে দিও লিল্লাহ। বুঝেছি? লাক্কা বলিল লিল্লাহ কি তারিখা হ্যাঁ, শাফাআত কি মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ও নবী মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, শাফাআত কি শাফাআত कीजिए আপনি আমার লাগি লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনি আমার লাগি শাফাআত করতে করেন, জানি আল্লাহর ওয়াস্তে অর্থ হইল গিয়া শাফাআত कीजिए লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ভাইলা এই দুরূদ ওগুলা ভুল আছে মাঝে মধ্যে মিলাদ অর্থাৎ আমরা ভাই মাঝে মাঝে শুনি। আর একটা আছে বরজিঞ্জিলের আত্মিরিল্লাহ যে বুঝবো হলে ভাই না, বুঝে দিছে ইগো ভাই না, ইগো যখন মেসা বলে মানে আত্মিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম, এখান ভাই একগুলো মানছে তবে আত্মিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম। যখন মেসা বলে বলে বিআরবিন শাদিয়্যিন মিন সালাতিন ওয়া তাসলিম, আমরা একগুলো দমে বিআরবিন বলে আমরা মাঝে মাঝে শুনি ইবাজা নাই শেষ হারিম কোটা হারি। বুঝেছি? ওখানে কিতাব পারি না আমরা, ইবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। বিআরবিন শাদিয়্যিন মিন সালাতিন ওয়া তাসলিম, কোনদিন রহিল আইছে ভাই বলেন হচ্ছে ও বলে মেসা ওখানে হইয়া দেখো আমরা আমরা হারিম করি সময় জুড়ে হয় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বাদে ইগো বা ঠিক আছে জুড়ে পয়লা জুড়ে বাদে জুড়ে মাসান না। বুঝাইছি? ওই আমরা ডাজন কইছিল ও কুসিয়া বানি আগে দি সাইরান বলার মাঝখানে তোমার দি সাইরান বালাইয়া মাঝখান খাইবি হালাল। বুঝাইছি? বেটার খাবার মুসলা দিছে মনেটাই কুসিয়ার আগবাজু আর একটা না ভাগ না খরবাজু না ভাগ আর মাঝখান খালি ভাগ হয়ে যেত। জি ওলা আরে আমরা আগবাজু ঠিক আছে খরবাজু দিয়ে মাঝখান নাই আটবড়ি ঠিক আছে। আমরা ডার বসলা কিদার আমার রোজা রাখছেন বলে জিয়া জিয়া রোজা আকর তুলা তখন হইলে এগুলো লাস্টে করতে শেষ। বেটার আকর পুরো হয়েছে হাসাও তো বেটার আকর পুরো পয়লা স্টার্টিং লাস্টে মাঝখান নাই। এর লাগে বিশেষ করে অবু বড় আমরা শিখিতাম বিআরবিন শাদিয়্যিন মিন সালাতিন ওয়া তাসলিম, ও বলে আমরা পড়িতাম শুদ্ধ হয়ে। আরেকটা দুরূদ আছে আমরার মধ্যে ভুল হয়ে যায়, সাল্লিমু ইয়া কওম বান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা ওলা হই জানি অবশুদ্ধ যা হইল গে ফেল ইল্লা হইল গে হরফে ইসতিসনা। এটা আরবি গ্রামার। যা ইল্লা আমরা কই জাহিলিল্লাহ প্রায় মাঝে বলে মুস্তাফা মা জাহিলিল্লাহ বয়া খালি তুমসে খালি পড়িতাম। বুঝাইছেন? মুস্তাফা মা জাহিলিল্লাহ রাহমাতাল লিল আলামিন। এটা ভুল হলে দূরেছ না। বুঝাইছেন? ও আমরা এটা দুরূদ অনেক সময় ভুল হয়ে যায় জাহিলিল্লাহ না বল যা ইল্লা রাহমাতাল লিল তুল্লিল দুইও তো রব জায়েজ, কিন্তু ইল্লা হওয়ার কারণে তাল্লিল হওয়া অশুদ্ধ। বুঝাইছেন? ইল্লা ইলে তাল্লিল, যার কারণে মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন খোপা কবুল শুদ্ধ দুরূদ। এরপরে গিয়া আসসালাতু আলান নবী, আসসালাতু আলাইহি ওয়াসসালামু আলার রাসূল, ইনওয়া ওয়াইছে আশ-শাফিউল আবতারি ও মুহাম্মদ জাইয়া মুহাম্মদ জাই ও মুহাম্মদ আরবি ওয়াটো ইলা তাওয়া তাফসিরে বালা আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতারি ও মুহাম্মদ আরবি। এই দুটা বড় বালা। শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বালাগাল উলা যে শের যে একটা লেখছো, বালাগাল উলা শের তা আপনি পড়েন না, তা হলান ভাই তাই আমরা পড়ি ওই শরীরের মধ্যে অনেক জায়গায় তা দুরুদ বেশ পড়েন না। শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শের লেখছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। অতখান লেখিয়া তাই দম লইলা কিতা লেখতাম, দম লইছ কইলা কিতা হুরাইতাম কিতা লেখতাম ও দম লইব। শেখ সাদি চিন্তা পড়ে গেল বাকি কি শব্দ কইয়া কিতা কইয়া আমার দুরুদটা বিফুরা করতাম। ও সময়
এক রাওয়ায়াত আছে বলে তান খাবে দেখ চললে কি না ওরে সাথী তুমি চিন্তা করিও না সাল্লু আলাইহি ওয়া আলিহি আন খাবে যেমনে দেখছল পরের দিন দুরূদ পুরা করে লাইজন সাল্লু আলাইহি ওয়া আলিহি এর লাগি ও দুরূদটা বেশি করিয়া পারলে বড় জাদি সাল্লিমু ইয়া কওমা সালাতু আলা নবী এটা অনেক দুরূদ মানুষ পাই না কারণ এটা হলা দিও না দুরূদ না খালি জিকির বড় করা জিকির তো বাহাদুর না বালা জিকির তো করতা জিকির বালা কিন্তু জিকির করতে সময় যদি আপনার লতিফার সবক ঠিক থাকে না লতিফা যদি বুঝবায় না তে আপনি বেকার তে আপনার যে জিকির সওয়াব পাইবা কিন্তু খাম করতে না কলম খাম করতে নাই এর লাগি দয়া করিয়া জিকিরও করবা দুরূদ বেশি করি করবা যত বেশি দুরূদ পড়িবা তত ফায়দা দালাইলুল খায়রাত ইমাম জাযুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন বাবা সাল্লাল্লাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত কেউ যদি একবার নবীর উপরে দুরূদ পড়ে তে তার উপরে 10টা আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান সাল্লা আলাইয়া 10 মাররাত কেউ যদি নবীর উপরে 10 বার দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি 100 মাররাত এরার উপরে কতবার দুরূদ শরীফ কতটা রহমত নাযিল হয় বলে 100টা রহমত গুলা নাযিল হয় 10 বার দুরূদ পড়িলে 100টা রহমত নাযিল হয় ওমান সাল্লাল্লাহু আলাইহি 100 মাররাত যদি কোন বান্দা যদি 100 বার যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি 1000 মাররাত এরার উপরে 1000টা রহমত নাযিল হইয়া থাকে ওমান সাল্লাল্লাহু আলাইহি 1000 মাররাত নবীর উপরে যদি 1000 দুরূদ যদি কেউ পড়িতে পারেন হারামাল্লাহু জাসাদাহু আলান নার এরার জিসিমর লাগে আল্লাহ দুজখের আগুনে হারাম করিলেন সুবহানাল্লাহ বুধ হয়তরানি 1000 দুরূদ শরীফ পড়া আরম্ভ করুন পড়ক অবসর সময়ে আমরা সানা বুট বাজিয়া খাই না সময় যাইতো ওদারানি খাইতা হাতপা তসবিহ কিছু মারক কাবিলাই অবসর তসবির কিছু আমল করা তসবি মারতে সময় কিছু লুকাইয়া মারেন বেশি দেখান লাগলে আবার অহংকারী আই যেতে পারে রিয়া হয়ে যেতে পারে এল্লা কিছু লুকাইয়া তসবি মারেন জানি ফায়দা হইব আর তসবির উপরে আমল করবা আল্লাহর জিকিরের উপরে আপনি আমল করবা আর বলে বিশেষ করে আমি আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কেন কোনে ওয়ালা হেবলি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু বেশক আল্লাহ কইতা আমি এবং আমার ফেরেশতাও ইউসাল্লুনা আলান নবী আমার উপরে দুরূদ শরীফ পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদার হল সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীর উপরে দুরূদ বেজো তুমি দেন সালাম বেজো এর লাগি আমরা দুরূদ নবীর উপরে আমরা বেশি পড়ি আমরা সালাম বেজি বাবা এর লাগি আমরা বসিয়াও পড়ি আমরা দাঁড়াইয়া আমরা নবীর উপরে সালাম বেজি যার জন্য আমি সামান্য তাহাজ্জুদের ফজিলত বয়ান করলাম সারা এবার রমজান থাকি ইনশাআল্লাহ সারা আমরা আরম্ভ করতাম আল্লাহ কবুল করতে হোক আমিন পারবো না ইনশাআল্লাহ এবার রোজা থাকি ঠিক সারা রোজা খুব মনোযোগ দিয়া সারে এবার টাইম উঠে যাবে রোজা আসতে এমনি ঘুমাই না 12টা বাজে না এমনি প্রফেসরের তেরাই বাজে ঘুমাই না কোন একবার সারে গায়া ঘুমাই তাহাজ্জুদ খাড়া হয়ে যেত খাস করিয়া এক আর 2 নম্বর হইল গিয়া ও দুরুদের উপর কিছু আমল করবা আর 5টা বাজে মুখতাসর হিসাবে মিলা শুরু হইব গিয়া খে পড়িতা পড়বা খে পড়িতা বসলা ওই বাটি ওরে খালি মসজিদে পড়ি